বছর যেই ধারা, যেই পদ্ধতিতে, যেই নিয়মে দেশ চলেছে, না, এভাবে আর দেশ চলতে পারে না। এই জন্য মৌলিক সংস্কার হতে হবে এবং এই খুনি গুমি টাকা পাচারকারীদের বিচার হতে হবে। এরপর জাতীয় নির্বাচনের একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, তিনি কিন্তু আমরা বাংলাদেশের মানুষের কাছে কমিটমেন্ট করেছিল। কি কমিটমেন্ট করেছে? তার তিনটা কাজ: সংস্কার, দৃশ্যমান বিচার, এরপরে জাতীয় নির্বাচনের ব্যবস্থা। কিন্তু আমরা দেখেছি সংস্কার এবং বিচার দৃশ্যমান হওয়ার আগেই তিনি জাতীয় নির্বাচনের ঘোষণা করেছেন। কেন, কি কারণে? এটা বাংলাদেশের মানুষ জানতে চায়। আজকে বিচার এবং দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কার চায় না তারা। নির্বাচন নিয়ে তাড়াহুড়া কেনা করছে। আমরা দেখেছি যে আজকে যারা নাকি নির্বাচনের ব্যাপারে তাড়াহুড়া করছেন, আপনাদের এই স্লোগানের সাথে ভারতের স্লোগান মিলে যায়। আপনাদের কথাদের সাথে ভারত পাশের রাষ্ট্র ভারতের আজকে আমরা দেখেছি যে বারবার আমাদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতার মস্তকে বসে আপনারা আমাদের দেশে টাকা পাচার করেছেন, আমাদের মায়ের কোল সন্তান হারা করেছেন, আমাদের দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছেন। এবার বাংলাদেশের মানুষ এখন ঘুমিয়ে নিয়ে, এখন আমরা সজাগ হয়েছি। আর আমাদের ঘরে সম্পদ চুরি করতে দেব না, আমাদের সন্তানকে আমরা এখন হারা করতে দেব না। আজকে আমরা একাত্রিত স্লোগান তুলতে হবে। ফ্যাসিস্টের জায়গা বাংলার জমিনের মধ্যে ওদের দেওয়া যাবে না, প্রতিহত করতে হবে, ওদের এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে, আজকে দেখলাম সূর্যে অমাবস্যা লাগে। আপনার নামটা? আমার নাম লাবণ্য। এটা ধরেন। এইটা কি? চলে মানে আংটি। ভয় পেলে নাকি সিরিয়াস? আমগো চোখে তো এখন কাঠের চশমা। দুইটা খেজুর কাটা নিয়ে চক্ষু দুইটা উঠানো হইলে আমারে দান করে দিন। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। নাই রে নাই, আমার বাপে নাই। এই হারামজাদা, হাতে কি গ্রামের মাসে তোর আটকা জলিল কর। এই আমার ঘরে তিনটা বউ এতিম হয়ে যেতাম। বস্তালো আবার ঢুকা। এই এই